নমস্কার। উপেন্দ্র কিশোর রচনাবলীর পুরাণের গল্প অধ্যায়ে আজকের গল্প অনুশাসন পর্ব। অশেষ উপদেশ দ্বারা যুধিষ্ঠিরের মনের সকল সংশয় দূর করিয়া ভীষ্মদেব চুপ করিলে চারিদিকের লোকেরা অনেকক্ষণ পর্যন্ত ছবির ন্যায় স্থির ও নিঃশব্দ হইয়া রহিল। তারপর যুধিষ্ঠির তাহার পায়ের ধুলা ও আশীর্বাদ লইয়া হস্তিনায় ফিরিলেন। বিদায়কালে ভীষ্ম তাহাকে বলিলেন, সূর্যদেবের উত্তরায়ণ আরম্ভ হইলে আমার নিকট আসিও। তারপর কিছুদিন গেলে যুধিষ্ঠির দেখিলেন যে মাঘ মাসের শুক্লপক্ষ আসিয়াছে। ইহাই সূর্যের উত্তরায়ণের সময়। এই সময়ে ভীষ্মদেবের স্বর্গারোহণ করিবার কথা। সুতরাং তিনি অবিলম্বে পুরোহিত পুরোজন প্রভৃতি সকলকে সঙ্গে লইয়া রত্ন ঘৃত গন্ধদ্রব্য পট্টবস্ত্র চন্দনাদি সহ কুরুক্ষেত্রে যাত্রা করিলেন। ধৃতরাষ্ট্র, কৃষ্ণ, বিদুর, সাত্যকী প্রভৃতিও তাহাদের সঙ্গে চলিলেন। ভীষ্মদেবের ষড়শয্যার চারিধারে ব্যাস, নারদ প্রভৃতি মুনিরা ও নানা দেশে রাজাগণ বসিয়া আছেন। এমন সময় যুধিষ্ঠির প্রভৃতিরা আসিয়া তাহাকে প্রণাম করিলেন। যুধিষ্ঠিরকে দেখিয়া ভীষ্ম বলিলেন, তোমরা আসাতে আমি বড় সুখী হইলাম। এই ষড়শয্যায় আমার 58 দিন কাটিয়াছে। এখন মাঘ মাসের শুক্লপক্ষ উপস্থিত। তারপর তিনি ধৃতরাষ্ট্রকে বলিলেন, ধর্মের কথা তোমার অজানা নয়, সুতরাং আর শোক করিও না। এখন তুমি পাণ্ডবদিগকে প্রতিপালন কর। কৃষ্ণকে তিনি বলিলেন, আমার দেহত্যাগের সময় উপস্থিত, অতঃপর আমার যেন স্বর্গ লাভ হয়। সকলের প্রতি তাহার শেষ কথা এই হইল, তোমরা অনুমতি করো আমি দেহত্যাগ করি। তোমাদের বুদ্ধি যেন কদাপি সত্যকে পরিত্যাগ না করে। সত্যের তুল্য আর বল নয়। তারপর সেই মহাপুরুষ মৌনাবলম্বন পূর্বক দেহত্যাগে উদ্যত হইলে স্বর সকল একে একে তাহার শরীর হইতে খসিয়া পড়িতে লাগিল। ক্রমে তাহার দেহে একটি স্বরের দাগ পর্যন্ত রহিল না। দেখিতে দেখিতে তাহার উজ্জ্বল আত্মা তাহার মস্তক হইতে উঠিয়া স্বর্গাভিমুখে যাত্রা করিবা মাত্র দেবতাগণ পুষ্পবৃষ্টি এবং দুন্দুভি বাদ্য আরম্ভ করিলেন। এমন মহাত্মার জন্য কি আর শোক করিতে হয়? বিদুর, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব প্রভৃতিরা তাহাকে মহামূল্য পট্টবস্ত্র ও উষ্ণীষ পরাইয়া তাহার উপরে উৎকৃষ্ট ছত্র ধারণপূর্বক চামর দোলাইতে লাগিলেন। নারীগণ তালবৃন্ত হস্তে চারিদিকে দাঁড়াইয়া ব্যজনে প্রবৃত্ত হইলেন। এদিকে সুমধুর শাম গান আরম্ভ হইয়াছে। চন্দন কাষ্ঠের চিতাও প্রস্তুত। সেই চিতার আগুনে গ্রীষ্মের দেহ শেষ করিয়া এবং তাহার উদ্দেশ্যে জলাঞ্জলি দিয়া সকলে কথা হইতে চলিয়া আসিলেন। নমস্কার।